বকেয়া বিলের দাবিতে শিলিগুড়িতে পিএইচই অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হলো ঠিকাদারদের পক্ষ থেকে। কাজের বিপুল পরিমাণ বিল বকেয়া রয়েছে। এগ্রিমেন্ট ও নির্ধারিত শিডিউল অনুযায়ী কাজ সম্পূর্ণ করার পরেও কেন বকেয়া টাকা পরিশোধ করা হচ্ছে না? তাদের দাবি অবিলম্বে সমস্ত বকেয়া বিল মিটিয়ে পার্ট সিকিউরিটিও প্রদান করতে হবে। সারা বাংলা পিএইচই কন্ট্রাক্টরস অ্যাসোসিয়েশনের আহ্বানে এবং শিলিগুড়ি পিএইচই কন্ট্রাক্টরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের বিভিন্ন প্রকল্পের বকেয়া পেমেন্টের দাবিতে শিলিগুড়িতে দুদিন ব্যাপী অবস্থান বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছে। রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে সমন্বয় রেখে শিলিগুড়ি পিএইচই দপ্তরের সামনে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে। সংগঠনের পক্ষ থেকে দাবি 2022 সাল থেকে জলজীবন মিশন এবং পুরনো কাজের বিপুল পরিমাণ বিল বকেয়া রয়েছে। এগ্রিমেন্ট ও নির্ধারিত শিডিউল অনুযায়ী কাজ সম্পূর্ণ করার পরও বকেয়া টাকা পরিশোধ করা হচ্ছে না। তাদের দাবি অবিলম্বে সমস্ত বকেয়া বিল মিটিয়ে পার্ট সিকিউরিটিও প্রদান করতে হবে। সংগঠনের সভাপতি অনুপ বসু জানান, প্রায় 19 মাস ধরে আমরা জল জীবন প্রকল্পে কাজ করে চলেছি, অথচ বিপুল অঙ্কের বকেয়া টাকা এখনো পাইনি। তিনি আরো বলেন, আজ আমরা শিলিগুড়ি পিএইচের এনবিসি 1 ও এনবিসি 2 দপ্তরে তালা লাগিয়ে দিয়েছি এবং কোনো স্টাফকে ভেতরে ঢুকতে দিচ্ছি না। আমাদের তো দেওয়ালে পিঠ থেকে গেছে, কারণ কি আমরা আজকে রাস্তায় বসে থাকা লোক না, তো আমরা মাঠে ঘাটে কাজ করার লোক। পিএইচই কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে আমরা এই যে বিক্ষোভটা করছি, শিলিগুড়ি পিএইচই ডিভিশন এবং নর্থ বেঙ্গল সার্কেল 1, যেটা সারা 4টা ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার, দুটোই আমরা আজকে তালা মেরেছি। তার কারণটা কি? আমরা তো এই জায়গায় যাওয়ার কথা ছিল না। তার কারণটা একটাই, যে আমরা লাস্ট 2 বছর ধরে, প্রায় 2 বছর, নিয়ার অ্যাবাউট 24 মান্থ ধরে আমরা 1 টাকা পাচ্ছি না। কোন অ্যাকাউন্টে টাকা পাচ্ছি না? জেজেএম জল জীবন মিশন, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের ড্রিম প্রজেক্ট। ওরা বলছে টাকা দিয়ে দিচ্ছে, স্টেট বলছে টাকা দিয়ে দিচ্ছি আমরা, আমাদের ভাগের টাকাটা, শেয়ারটা 50-50। তো আমরা তো কাজ করেছি স্টেট গভর্নমেন্টে অন বিহাফ অফ স্টেট গভর্নমেন্ট, এজুল ইঞ্জিনিয়ার সাহেবের আন্ডারে। তার মতো টাকা দিয়ে টাকাটা চাবো, আমরা তো অন্য কাছে টাকা চাইতে পারি না। কাদের কি আছে না আছে, কী হিসাব আছে না আছে, সেটা তারা বুঝবে। পশ্চিমবঙ্গে অনেক উন্নয়ন হচ্ছে, অনেক জায়গায় আমরা দেখছি যে উন্নয়নের বন্যা বই আছে, কিন্তু আমরা তো তার শরিক, আমরা তার ভাগিদার। উন্নয়নের কিন্তু আমরা একটা ভাগিদার, তা আমরা কেন বঞ্চিত থাকবো? এছাড়া পিএইচই কন্ট্রাক্টর গৌতম মজুমদার বলেন, রাজ্য সরকার আমাদের হকের টাকা আটকে রেখে দান খয়রাতি করছে। আমরা আমাদের হকের টাকা চাইছি, আমরা দান খয়রাতির টাকা চাইছি না। আমরা পিএইচইর কন্ট্রাক্টর, আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। আমরা কোনো রাজনীতি বুঝি না, কাজ করে খাই, কাজের টাকা চাই। আমাদের পেটে রাখি দেয়, ওরা দিতে পারছে না টাকা। আর আমাদের বউ বাচ্চা ছেলে মেয়েদের মুখে দিয়ে টাকাতে পারি না, আমরা পড়াশোনার পয়সা দিতে পারি না, কিচ্ছু দিতে পারি না। কেন হয় এরকম হবে? আমাদের দান খয়রাতি চাইছি না, আমরা কাজ করে পয়সা চাই, সেটা আমাকে দেওয়া হোক। কেন দিচ্ছে না সরকার আমাদেরকে? কেন এতগুলি ঠিকাদারকে ঘোরাচ্ছে? আমরা এরকম আমাদের এখানে 100 জনের মতন ঠিকাদার আছি, তাদেরকে আমরা তাদের মুখে দিয়ে তাকাতে পারি না। আমাদের নিজেদের বুকে কষ্ট হচ্ছে, আমরা কেন সহ্য করবো এই অন্যায় কাজ? এদিকে দান করছো, এদিকে আমাদের নিজেদের হকের টাকা আমরা পাচ্ছি না। কি ধরনের কি চলছে? কি সরকার? এই সরকার আমার চাই না তো। বিক্ষোভকারীরা জানান, বকেয়া না পাওয়ার জেরে এক সহকর্মী বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের এক আধিকারিক শিলিগুড়িতে এসে কাজের অগ্রগতি খতিয়ে দেখে গিয়েছেন বলে উল্লেখ করেন তারা। শিলিগুড়ি থেকে অরূপ পোদ্দারের রিপোর্ট, ওঙ্কার বাংলা।